নওগাঁ জেলার মান্দা উপজেলায় কুসুম্বা মসজিদ। আজকের আলোচনার বিষয় এটাই। এটা কিন্তু শুধু একটা পুরনো দালান না, মানে একটা জীবন্ত ইতিহাস বলা যায়। ঠিক তাই। আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো ঘেটেই আমরা এর গভীরে যাব, মানে বোঝার চেষ্টা করব এর পেছনের গল্পটা, এর গঠন, আর এটা আজও কতটা প্রাসঙ্গিক। হুম। শুরুতেই এর একটা নাম বেশ কানে লাগে, কালা পাথরের মসজিদ। হ্যাঁ, এই নামটা খুব প্রচলিত। আসলে আমাদের হাতে আসা তথ্য থেকেও এর ঐতিহাসিক আর স্থাপত্যের যে গুরুত্ব সেটা বেশ স্পষ্ট বোঝা যায়। ষোড়শ শতকের বাংলায় মানে এটা একটা অসাধারণ সৃষ্টি। তাহলে প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি কুসুম্বা মসজিদের প্রধান ফটকে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রধান ফটক এবং এখানেও নামাজ পড়ার ব্যবস্থা করে দেয়। এবং হচ্ছে আমরা আজকে শুক্রবার এসেছি, নামাজ ইতিমধ্যে শেষ, এবং হচ্ছে পাশে রয়েছে সেই দিঘিটি, যেটা চলুন একটু গোড়া থেকে শুরু করি, মানে ঠিক কখন আর কারা তৈরি করেছিলেন এই মসজিদ। আচ্ছা, তথ্য যা বলছে সময়টা হলো 1558 সাল। তখন তো বাংলায় আফগানদের শাসন চলছে, মানে শাসক ছিলেন গিয়াসউদ্দিন বাহাদুর শাহ। ও, 1558, আফগান আমল। হ্যাঁ, আর এর নির্মাণের পেছনে মূল উদ্যোগটা ছিল ওই অঞ্চলেরই একজন প্রভাবশালী ব্যক্তির, সুলতান রাজাকলি। সুলতান রাজাকুলি, ইন্টারেস্টিং। শুধু তাই না, ওই সময়টাতে কিন্তু কুসুম্বা অঞ্চলটা রাজনৈতিকভাবে আবার ব্যবসার দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ ছিল। তো এই মসজিদটা যেন সেই সময়েরই একটা চিহ্ন আর কি। বাহ, মানে একজন ক্ষমতাশালী ব্যক্তির পৃষ্ঠপোষকতা, আবার এলাকাটারও গুরুত্ব ছিল, দুটো মিলিয়ে বেশ আকর্ষণীয় একটা প্রেক্ষাপট। আচ্ছা, এবার আসি ওই কালাপাথর বা এর স্থাপত্যের কথায়। কি এমন বিশেষত্ব আছে এতে? দেখুন, এখানে এর আসল মজাটা। পুরো মসজিদটা তৈরি হয়েছে এক ধরনের মানে বিরল কালো পাথরে। খুব সম্ভবত এই কারণেই ওই নামটা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর শুধু পাথরই না, এর দেয়ালে যে নকশাগুলো খুব নিখুঁত কাজ, ফুল, লতাপাতা, আবার ইসলামিক জ্যামিতিক ডিজাইনও আছে, সব খোদাই করা। ওয়াও, পাথরের ওপর খোদাই করা। হ্যাঁ, ভেতরে ঢুকলে দেখবেন 6টা বেশ সুন্দর আর্চ বা খিলান আছে, আর ওপরে 3টে গম্বুজ, সেগুলোও খুব সুন্দর করে সাজানো। বেশ পুরো পাথরের দেয়াল, তার ওপর এত কারুকাজ করা থাম, সব মিলে এটা শুধু একটা প্রার্থনার জায়গা না, বলতে গেলে শিল্প আর স্থাপত্যেরও একটা দারুণ নিদর্শন। ষোড়শ শতকে, মানে প্রায় 450 বছর আগে, পাথরের ওপর এত সূক্ষ্ম কাজ সত্যিই ভাবায়। আচ্ছা, স্থাপত্য তো বুঝলাম, এর চারপাশের পরিবেশ বা এখন এটা কি অবস্থায় আছে সে ব্যাপারে কি তথ্য আছে? মসজিদের ভেতরের মতো এর চারপাশটাও বেশ শান্ত, সুন্দর। একদম সামনেই একটা বেশ বড় দিঘি আছে। ও, দিঘি। হ্যাঁ, এটা যে শুধু মুসাল্লিদের অজুর পানির যোগান দেয় তাই না, পুরো জায়গাটার শোভা অনেক বাড়িয়ে দিয়েছে, একটা পবিত্র ভাব এনেছে। বেশ মনোরম পরিবেশ তাহলে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এটা কিন্তু কোনো ধ্বংসস্তূপ বা পরিত্যক্ত জায়গা নয়। আজও মানে প্রতিদিন শত শত মানুষ এখানে নামাজ পড়তে আসেন। সত্যি এখনো চালু আছে? অবশ্যই। কেউ হয়তো আসেন ইতিহাসের খোঁজে, কেউ আসেন এখানকার শান্ত ধর্মীয় পরিবেশে একটু শান্তি পেতে। বিশেষ করে ঈদের সময়টা যদি দেখেন, স্থানীয় মুসল্লিদের ভিড়, তাকবীর ধ্বনি, পুরো এলাকাটা একদম অন্যরকম হয়ে ওঠে। তার মানে এত বছর পরেও এটা শুধু টিকে নেই, রীতিমতো একটা জীবন্ত কেন্দ্র হিসেবে রয়ে গেছে। এটা তো দারুণ খবর। একদম। এটাকে শুধু অতীতের একটা স্মৃতিচিহ্ন বললে আসলে কম বলা হবে। এটা একই সাথে ইতিহাস, মানুষের বিশ্বাস, শিল্পবোধ আর স্থানীয় সংস্কৃতির একটা জীবন্ত প্রতিচ্ছবি। সময়ের সাক্ষী, কিন্তু বর্তমানেরও অংশ। তাহলে সব মিলিয়ে যদি দেখি, কুসুম্বা মসজিদ তো নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা বিরাট সম্পদ। এর ঐতিহাসিক মূল্য যেমন অপরম, স্থাপত্যের দিক থেকেও মুগ্ধ করার মতো। আবার বর্তমানেও এটা মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনে সক্রিয়। নিঃসন্দেহে আমাদের যে সমৃদ্ধ অতীত, যে ধর্মীয় বিশ্বাস, যে স্থাপত্য জ্ঞান, তারই একটা চমৎকার মিশ্রণ যেন এই মসজিদটা। একটু বড় পরিসরে দেখলে এটা তৎকালীন সমাজ, তাদের রুচিবোধ, তাদের নির্মাণ দক্ষতা, এগুলোর একটা গুরুত্বপূর্ণ দলিলও বটে। আজকের আলোচনা থেকে তাহলে এই বিষয়টা পরিষ্কার হলো যে কুসুম্বা মসজিদ শুধু একটা দেখবার মতো পুরনো স্থাপত্য নয়, বরং এটা জানার, অনুভব করার মতো একটা জীবন্ত সত্তা। ইতিহাসের ভার যেমন আছে, তেমনই আছে বর্তমানের প্রাণচাঞ্চল্য। আলোচনা প্রায় শেষ,
তবে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। এই যে এত অমূল্য একটা ঐতিহ্য আমাদের সামনে আছে, আমরা এর গুরুত্ব বুঝছি, জানছি, কিন্তু ভবিষ্যতের জন্য, মানে পরের প্রজন্মগুলোর জন্য এর আসল আবেদনটা টিকিয়ে রাখতে, একে আরও ভালোভাবে সংরক্ষণ করতে ঠিক কী করা উচিত আমাদের? হয়তো এই প্রশ্নটা আমাদের সবারই একটু ভাবা দরকার।